মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক ভারতের পোশাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প খাতের জন্য বড় সংকট ডেকে আনতে চলেছে। এ নিয়ে দেশটির নিট পোশাকের কেন্দ্র হিসেবে পরিচিত তামিলনাড়ুর তিরুপ্পুর রপ্তানিকারকরা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন, প্রস্তাবিত 50% শুল্ক কার্যকর হলে রপ্তানি অর্ধেকে নেমে আসবে। শেষ পর্যন্ত এর চাপ পড়বে মার্কিন ভোক্তাদের উপরেই। নতুন শুল্ক কার্যকর হলে শুধু ব্যবসায়ীরা নয়, বিপুল সংখ্যক শ্রমিকও কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। তিরুপ্পুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KM সুব্রামানিয়াম মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন, প্রথম 25% আমরা সামলে নিতে পেরেছি, কিন্তু দ্বিতীয় 25% শুল্ক সামলানো সম্ভব নয়। তখন ক্রেতারা অর্ডার অন্য দেশে সরিয়ে নেবে, এছাড়া কোনো উপায় থাকবে না। তার মতে বর্তমানে ভারতের হাতে থাকা 12,000 কোটি রুপির বাজার অর্ধেকে নেমে 6,000 কোটিতে দাঁড়াতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বাকি অর্ডার চলে যাবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর হাতে। এ পরিস্থিতির চাপ শেষ পর্যন্ত মার্কিন জনগণের উপরেও পড়বে। আগে যেখানে একজন ভোক্তা 100 টাকায় পোশাক কিনতেন, সেখানে নতুন শুল্কের ফলে একই পোশাকের দাম দাঁড়াবে প্রায় 150 টাকায়। প্রস্তাবিত শুল্ক ভারতের মোট $87 বিলিয়ন মূল্যের রপ্তানির প্রায় অর্ধেককে প্রভাবিত করবে বলে জানা গেছে। এতে শুধু পোশাক শিল্প নয়, রত্ন, গয়না এবং অন্যান্য রপ্তানিমুখী খাতও ক্ষতিগ্রস্ত হবে। আগামী 25 আগস্ট ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে বাণিজ্য আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। পূর্ববর্তী 5 দফা আলোচনা ব্যর্থ হয়েছে। তবুও ব্যবসায়ীরা আশাবাদী সরকার বিষয়টি গুরুত্ব সহকারে সমাধান করবে। ভারত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, কৃষি, দুগ্ধজাত পণ্য ও GM ফসলের ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবে না। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার শাস্তি হিসেবে এ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। নতুন এই শুল্ক কার্যকর হবে 27 আগস্ট থেকে। পপি অধিকারী, ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।